আমাদেরকে খাস রহমত করেছেন, আমাদের উপর দয়া পরবশ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণায়, রহমতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমরা সার্বিকভাবে যে সুস্থতার সহিত আজকের জুমার দিনে আসতে পেরেছি, সেই জন্য আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কয়েক মাস যাবৎ আমাদের দেশে বৃষ্টিপাত হচ্ছে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গজব। এই গজব কি কারণে হচ্ছে সেই বিবরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগেই বলে গেছেন। আমাদের উপর আপতিত এই সকল গজবের অন্যতম কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই দেশে জিনা ব্যভিচার বেশি বেড়ে যাবে, ওই দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব নেমে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, যেই দেশে বাদ্যযন্ত্র হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, ওই দেশে অতি সম্ভব, অতি তাড়াতাড়ি গজব নেমে আসবে। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দেশে জুলুম নির্যাতন বেড়ে যাবে, সেই দেশে অতি শীঘ্রই গজব নেমে আসবে। আর আমাদের দেশে এখন সবচেয়ে বেশি জুলুম নির্যাতন হচ্ছে। জাহিলিয়াতের যুগেও একটা কথা ছিল, রাইট ইজ মাইট, অর্থাৎ জোর যার মুল্লুক তার। ঠিক সেই রকম আমাদের দেশে বর্তমান পরিস্থিতি, যাদের ক্ষমতা রয়েছে আর যারা দুর্বল তাদের প্রতি নিপীড়ন, নির্যাতন, জুলুম, অত্যাচার চলছে। এটা হচ্ছে এই জুলুমের একটি উদাহরণ, একটি গজব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, যখন ইরানের, ইস্পাহানের, পারস্যের বাদশাহ নিহত হলো, লোকেরা তার কন্যাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছলে তিনি বলেন, যেই দেশের কর্ণধার হয় একটা নেত্রী যদি হয় মহিলা, ওই দেশে কোনোদিনও সফলতা অর্জন হতে পারে না। আর আমাদের দেশ তো স্বাধীনতার পর থেকেই মহিলারা নেতৃত্ব দিচ্ছে। সে দেশে শান্তি কিভাবে আমরা তালাশ করতে পারি, আমরা আশা করতে পারি? যে দেশের ক্ষমতায় থাকে নারীরা, সেই দেশে কোনোদিনও কল্যাণ অর্জন করা সম্ভব নয়। সেই দেশে কোনোদিনও কল্যাণ আশা করা, শান্তি আশা করা কোনোদিনও সম্ভব নয়। এটা আমি বলিনি, বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে। তো আমাদের দেশে এই যে গজব হচ্ছে, কয়েক মাস যাবৎ বৃষ্টিপাত নেই। গত বছর আমরা রমজান মাস কাটিয়েছি, আলহামদুলিল্লাহ, কত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকদিন পর থেকেই আমাদের জন্য রহমত, বরকত, মাগফিরাত, আমাদের জন্য রহমত, বরকত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ি বর্ষণ করেছেন, বৃষ্টি বর্ষণ করেছেন। কিন্তু এবছর আমাদের কোনো বৃষ্টিপাত হচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের হাতের কামাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে, যখন কোনো দেশে, কোনো এলাকায়, কোনো অঞ্চলে কোনো গজব নেমে আসে, মনে করবে এটা হচ্ছে তাদের নিজেদের হাতের কামাই, হাতের অর্জন, তাদের নিজেদের পাপের কারণে। আমাদের পাপের কারণে আমাদের নিজেদের হাতের কামাই হচ্ছে যে আমাদের প্রতি এই আপতিত গজব। আরও গজব হতে পারে যখন যে দেশে মানুষ নিষ্পাপ নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে কলঙ্কিত করা হয়, তাকে মিথ্যা আসামি বানানো হয়, সেই দেশে কোনোদিনও শান্তি আশা করা যায় না। আর আমাদের দেশে এই কারণে সবচেয়ে পটু, বাংলাদেশের সবচেয়ে পটু হচ্ছে যে একজন সাধারণ মানুষকেও, একজন নিরাপদার মানুষকেও, একজন সাদা মনের মানুষকেও
মিথ্যা সাক্ষী দিয়ে হিরো থেকে জিরো বানানো যায়, হিরো থেকে ভিলেন বানানো যায়, এটা হচ্ছে বাংলাদেশের জন্য একেবারে সম্ভব। আর এই কারণে হচ্ছে আমাদের উপর এই গজব। কিন্তু সেই দিন এদের এই সকল যারা মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে, একজন ভালো মানুষকে যখন মিথ্যা সাক্ষী দিয়ে ভিলেন বানানো হয়, তখন এদের জন্য রয়েছে কিয়ামতের দিনের যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়ার 51 নম্বর এবং 52 নম্বর আয়াতে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন সুম্মা ইন্নাকুম আইয়ুহাল দাল্লুনাল মুকাদ্দিবুন। আল্লাহ বলছেন যে এদের জন্য, এই সকল মিথ্যারোপকারীদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব এবং তারা হচ্ছে পথভ্রষ্ট। আর তাদেরকে কিয়ামতের দিনে দেওয়া হবে কি, লাকিলুনা মিন শাজারাতিন মিন যাক্কুম। এই সকল অপরাধীদেরকে, এই সকল মুজরিমদেরকে, এই সকল মিথ্যা সাক্ষ্যদানকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে যাক্কুম নামক ফল ভক্ষণ করতে দেওয়া হবে। আমরা জাক্কুল ফলের সাথে প্রায় কম বেশি সবাই পরিচিত। সেই জাক্কুম ফলটি হচ্ছে যে একটি কাঁটাযুক্ত দুর্গন্ধময় ফল। এটা সৌদি আরব বা আরব বিশ্বের মধ্যে বেশি ফলে। দেখতে খুবই সুন্দর, খুবই পরিপাটি, দেখলে আপনার জিভে জল এসে যাবে, খুবই সুন্দর। কিন্তু ভিতরে এটাকে অনেকে মাকাল ফল বলে মনে করে, মাকাল ফলের মতন। এটা দেখতে খুবই সুন্দর, কিন্তু ভিতরে তার স্বাদ হচ্ছে খুবই তিক্ত। তার উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেও দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন। তো আর জাক্কুম ফলটা হচ্ছে আরেকটু অন্যরকম, এটা হচ্ছে কাঁটাযুক্ত। ওই ফলটা হবে কি, কাঁটাযুক্ত। আমাদের দেশে, আমাদের জঙ্গলের মধ্যে দেখবেন একটা ফল জন্মে ডুমুরের মতন, বা কি বলে এরকম গোল, দেখবেন এর উপর দিয়ে অনেক কাঁটা। এই ফলটা সবাই আমরা জানি, দেখেছি, ঠিক সেরকমই, কিন্তু সেটা আরও ভয়ঙ্কর, ভয়ানক। ওই ফলটাকে দেওয়া হবে যারা মুসলিম, যারা এ সকল মিথ্যা সাক্ষ্যারোপ করতো, কিয়ামতের ময়দানে জাহান্নামে এদেরকে ওই জাক্কুম ফল দেওয়া হবে। যখন এটা পেটে যাবে তখন তাদের নাড়িভুড়ি এই কাঁটার মধ্যে লেগে ছিঁড়ে বেড়ে যাবে। তো এই সকল মিথ্যা সাক্ষ্যদানকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শাস্তি দিবেন। আমাদের দেশে দেখা যায় সেটাই হয়, যখন আমরা আমাদের পক্ষে কথা বলে, তখন সে যত বড় খারাপ হোক, তখন তাকে আমরা ভিলেন থেকে হিরো পর্যন্ত বানিয়ে দেই। এটা বাংলাদেশের উদাহরণ আপনারা সবাই জানেন। আর যখন কোনো ব্যক্তি হকের কথা বলবে, ইসলামের কথা বলবে, তখন তাকে সে যত বড় ভালো লোক হোক, তাকে ভিলেন বানিয়ে ছাড়বে এবং তাকে যত ধরনের দুশ্চরিত্র বানানোর প্রয়োজন সেটাও বানাতে সক্ষম। এটা বাংলাদেশ, এটা হচ্ছে সেই দেশ যেখানে কোনো জিনিসের অভাব হয় না। আমরা সবাই জানি একজন হুজুর তার স্ত্রীকে নিয়ে হোটেলে গিয়েছেন, এই জন্য তাকে জবাবদিহি করতে হয়েছে। আর আরেকজন, এই যে আপনার বর্তমান বাংলাদেশের 10 জন বড়লোকের মধ্যে অন্যতম হচ্ছে যে আহমদ সোবান, সবাই জানেন, এই যে বসুন্ধরা গ্রুপের মালিক, তার ছেলে। সে একটা মেয়েকে নষ্ট করে, ওই মেয়েকে ধর্ষণ করে, তাকে দিনের পর দিন রক্ষিতা বানিয়ে তারপর হত্যা করেছে। তার ব্যাপারে কোনো কথা হচ্ছে না। আরেকজন হুজুর, তিনি তার স্ত্রীকে নিয়ে হোটেলে গিয়েছেন, এর জন্য আজ তাকে হয়তো ফাঁসি পর্যন্ত দিয়ে দিতে পারে। এই হচ্ছে সেই বাংলাদেশ। এই কারণে আমাদের দেশে গজব। এটা কেউ মানুক না মানুক, এটা হচ্ছে ইসলামের কথা, হাদিসের কথা। যেই দেশে সাধারণ মানুষদেরকে এইভাবে হয়রান করা হবে, যেই দেশে মিথ্যা সাক্ষ্য দিয়ে একজন ভালো মানুষকেও ভিলেন বানানো হবে, সেই দেশে কোনোদিনও শান্তি আশা করা যায় না। এটা হচ্ছে সেই গজব। এই দেশে আরও গজব আমরা প্রত্যক্ষ করছি, আরও সামনে আসতেছে অনেক গজব। এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকের হাতের কামাই। যাই হোক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিশেষে এটাই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ইমানদার ভাই বোনদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইমানের সহিত বেঁচে থাকার এবং হায়াত দারাজ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের একজন মুমিন যদি দেশে বেঁচে থাকে, তাদের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর থেকে এই গজবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রার্থনা করি, আমিন।
আমাদের মধ্যে আমরা যে আকাশের মধ্যে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, আমরা আকাশের মধ্যে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, আবার এই আকাশ থেকে বাড়ি বর্ষণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে মৃত জমিনকে জীবন দান করে উদ্ভিষিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে মৃত জমিন থেকে কি করেন, বিভিন্ন রকমের উদ্ভিদ উৎপন্ন করেন। কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি, আমরা কি একবার কল্পনা করেছি আসলে এই মৃত জমিন থেকে কে বাড়ি বর্ষণ করেন? আমরা কিন্তু আসলে এই বিষয়ে কোনো কল্পনাই করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই কথাগুলো কি আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। আমরা আসলে কোরআন পড়ি না, অর্থ সহ যদি আমরা কোরআন পড়তাম, বারবার বলেছিলাম যে আমরা অন্তত পবিত্র কোরআনগুলো অন্তত কিছু কিছু হলেও যদি আমরা অর্থ সহ পড়ি তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়ার শেষের দিকের আয়াতগুলো একটু পড়বেন মনোযোগ সহকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল ব্যাককল রয়েছে, অর্থাৎ যারা নির্বুদ্ধ রয়েছেন, তাদের আক্কেল ফিরানোর জন্য, তাদের বুদ্ধি ফেরার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি ধাক্কা তাদেরকে দিয়েছেন, কয়েকটি প্রশ্ন তাদেরকে করছেন। এর মধ্যে অন্যতম একটি প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, আফারাইতুম মা তাহরুসুন। আল্লাহ বলছেন, তোমরা যে জমিনে বীজ বপন করো সেই বীজ সম্পর্কে একবার ভেবে দেখেছো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রশ্ন করছেন যে তোমরা যে জমিনে বীজ বপন করো সেই বীজ সম্পর্কে একটু ভেবে দেখো, একটু চিন্তা করো, একটু গবেষণা করো। কি গবেষণা করব? আল্লাহ বলছেন, আআনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। ওই বীজ থেকে কে অঙ্কুরোদ্গম করেন, কে উৎপন্ন করেন, চারা উৎপাদিত করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রশ্ন আমাদেরকে করতেছেন যে তোমরা যে বীজ বপন করো সেই বীজ সম্পর্কে একটু চিন্তা করো, গবেষণা করো। তোমরা যে বীজটা রোপণ করে চলে আসো, আর কোনো তোমাদের কাজ নেই। তো তোমরা কি একবার ভেবে দেখেছো বীজটা রোপণ করে চলে এসেছো, কিন্তু ওই বীজ থেকে কে চারা উৎপন্ন করেন? লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাজালতুম তাফাক্কাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, তোমাদের কাজ তো শুধু বীজ বপন করে চলে এসেছো, আর কোনো কাজ নেই, কিন্তু ওই বীজ থেকে কে চারা উৎপন্ন করবেন সেই ব্যাপারে একটা ভেবেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, 65 নম্বর আয়াতে, আমি আল্লাহ ইচ্ছা করলে ওই চারাকে উৎপন্ন করার পর তাকে কি করে দিতে পারি? খড়কুটায়, শুকনো খড়কুটায় পরিণত করে দিতে পারি। তখন তোমরা কেউ আশ্চর্য হয়ে যেতে, তোমরা বিস্ময়কর হয়ে যেতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই প্রশ্ন করছেন, আবার তিনি উত্তর দিচ্ছেন। আবার আমরা দেখা যায় অনেক সময় অনেক ঋণে জর্জরিত হয়ে পড়ি। আমরা কি করি, অনেক সময় কি করি, আমরা ঋণে জর্জরিত হয়ে পড়ি। তখন আমরা বলে থাকি কি, ইন্না লামুগরামুন। আল্লাহ বলেন, তখন তোমরা বলে থাকো, হায় উতাস করতে থাকো, আর তোমরা বলে থাকো, হায় খুব বেজালের মধ্যে আছি, অনেক ঋণে পড়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা আজ থেকে 1450 বছর পুরানি কথা বলছেন, বাল নাহনু মাহরুমুন। তখন তোমরা একেবারে তোমরা দুহাত ছেড়ে দাও, তখন তোমরা বলবে হায় আমরা তো বিপদে পড়ে গেলাম, একেবারে ঋণগ্রস্ত হয়ে পড়লাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ঋণ মুক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ব্যবস্থা করেন। কি করেন? সেই মৃত জমিন থেকে তোমাদেরকে ফসল উৎপাদিত করেন, তোমাদের সেই ফসল বিক্রি করে তোমরা সেই ঋণ পরিশোধ করতে পারো, তোমাদের খাবারের আহার যোগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই তিনি বলছেন যে সেই বীজ থেকে যে তোমরা ফসল উৎপাদিত হয় তার জন্য প্রয়োজন কি? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা প্রয়োজন। কিন্তু সেই বৃষ্টি কিভাবে বর্ষণ হয়, কে এই বৃষ্টি বর্ষণ করেন, সেই সম্পর্কে কি একবার তোমরা ভেবে দেখেছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা এর পরের আয়াতে, অর্থাৎ সূরা জারিয়াতের 68 নম্বর আয়াতে বলেন, আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন। আল্লাহ বলছেন, তোমরা যে পানি পান করো সেই পানি সম্পর্কে একবার ভেবে দেখেছো কি? আল্লাহ বলছেন, আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনসিলুন। আল্লাহ বলছেন, কে সেই স্রষ্টা, কে তিনি যিনি এই আকাশ থেকে, মেঘ থেকে
পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, বাড়ি বর্ষণ করেন। আল্লাহ সেই প্রশ্নগুলো আমাদেরকে প্রশ্ন করতেছেন, সেই কথাগুলোকে আমাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন আসলে একজন স্রষ্টা আছেই। যদি একজন স্রষ্টা না থাকতো, নাস্তিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে বলছেন, তোমরা যখন বীজ বপন করে চলে আসো, হে নাস্তিকরা একবার ভাবো তো, তোমাদের কাজ শুধু বীজ বপন করে চলে আসো, তারপরের কাজটি কার? যদি তোমাদের সম্ভব হয় তাহলে বীজ থেকে কি করো, চারা উৎপাদন করো। যদি সম্ভব হয় তোমরা চেষ্টা করে দেখো, কোনোদিনও সম্ভব নয়। এরপর আল্লাহ বলছেন যে আমি তা করি। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে চারাটা উৎপাদিত হয়, চারাটা যে অঙ্কুরোদ্গম হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে এটাকে আমি খড়কুটা অর্থাৎ মেরে ফেলতে পারি, শুকনা খড়কুটা পরিণত করে দিতে পারি। তখন তোমরা আশ্চর্য হয়ে যাবে, তোমরা বিস্ময়কর হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরপর যখন আমরা এই কথাগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেকে একটু মিলিয়ে দেখুন তো, যারা চাষাবাদ করেন, যখন যেই বছর আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায় তখন আমরা বলি কি, আরে ভাই এই বছর তো আমরা ঋণে পড়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে ঠিক এই কথাই বলছেন। তখন তোমরা বলতে কি, আরে আমরা তো ঋণে পড়ে গেলাম, ঋণের দায় অনেক নিচে পড়ে গেলাম, ঋণের চাপে পড়ে গেলাম, এই কথাগুলো আমরা বলতাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাগুলো আজ থেকে 1450 বছর আগে বলছেন। এরপর আমরা কি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যে পানি পান করো, একবার কি ভেবে দেখেছো সেই পানি পান করানকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে পানি যে পান করো, এটা কিসের জন্য? দেখেন আমাদের অবস্থা এখন, অনেকের কলে টিউবওয়েলে পানি পড়ছে না, কারণ বৃষ্টিপাত নেই। অনেকের মোটরে পানি হচ্ছে না, কারণ বৃষ্টিপাত নেই। বৃষ্টি যখন হবে তখন নিচে পানি যাবে, তখন পানির লেয়ার একটু উপরে আসবে, তখন পানি হবে। দেখেন আজ থেকে 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাইগুলো বলছেন। আল্লাহ বলছেন যে তোমরা যে পানি পান করো, এটা কোত্থেকে আসে? এই যে আকাশ থেকে যে বৃষ্টি, সেই বৃষ্টির মাধ্যমেই কিন্তু আসলে মূলত হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেন? সেই বৃষ্টি, মেঘ থেকে কে বৃষ্টি বর্ষণ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেন। এরপর তিনি বলছেন যে আমি আল্লাহই করাই। এরপরে তিনি বলছেন কি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই বৃষ্টি বর্ষণের ফলে তোমরা পানি পান করতে পারো। এরপর তোমরা সহ গবাদি পশু সবাই কি করতে পারে? তারা খাদ্য পায়, তারা রিজিক পায়, অর্থাৎ পানিও পান করতে পারে, তারা খাদ্য খেতে পারে। কিভাবে? আমরা পানি পান করি, এরপর যে ফসল উৎপাদিত হয় তা থেকে গরু ছাগল অর্থাৎ পানীয় যত প্রাণী আছে সবাই গাছ উৎপন্ন হয়, তা থেকে তারা খায়, আমরাও সেই প্রাণীগুলো খাই এবং আমরাও ফসল উৎপন্ন করি সেই পানির মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কথাকে এইভাবে তুলে ধরেন। যারা আসলে গবেষক, যারা আসলে বুদ্ধিমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কথা বলছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতগুলোতে আবার বলছেন, আরও সতর্ক করে, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ বলছেন যে আমি ইচ্ছা করলে ওই পানিকে লোনা করে দিতে পারতাম। আচ্ছা, পানি আসলে দুই ধরনের হয়, এক হচ্ছে লোনা এবং মিষ্ট। আমরা যে পানি পান করি এগুলো হচ্ছে মিষ্টি পানি, সাগরের পানি হচ্ছে লবণাক্ত লোনা পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়ার 70 নম্বর আয়াতে কথা বলছেন, আমি ইচ্ছা করলে আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ হয় সেটাকে লোনা করে দিতে পারতাম, তাহলে তখন তোমরা পান করতে পারতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। এরপরেও কি তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন। এবার আমাদেরকে বলছেন যে ফালাউলা তাশকুরুন, এরপরেও কি আল্লাহর প্রতি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না, শুকরিয়া জ্ঞাপন করবে না? আমরা আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহু আকবার, প্রত্যেকটা দুনিয়ার যত কিছু আমাদের ইম্পর্টেন্ট এই সকল কাজগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন এবং স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ বলছেন আফারাইতুমুন নারাল্লাতী তুরুন, আল্লাহ বলছেন তোমরা যে আগুন প্রজ্বলিত করো, সেই আগুন এবং আগুনের গাছ সম্পর্কে তোমরা কি একবার চিন্তা করেছো? আমরা অনেকে বলবেন যে আগুনের গাছ বলতে আমরা যখন এই যে ম্যাচ বলে না, ম্যাচ যখন আমরা জ্বালাই কী করে, এই কাঠি থাকে, কাঠিটা কিসের? কাঠের। এই কাঠ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যে আগুন প্রজ্বলিত করো, সেই আগুনের গাছ এবং গাছ সম্পর্কে তোমরা একবার চিন্তা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কথা বলছেন, আগুনের গাছ, সেই আগুনের গাছ সম্পর্কে, এবং বলতেছেন তোমরা যে গাছ, এই যে গাছপালা, এই গাছপালা দিয়ে আমরা কী করি, সেই গাছপালা দিয়েও আমরা কী করি, খড়ি হিসেবে, লাকড়ি হিসেবে আমরা উনুন প্রজ্বলিত করি। এরপরেও এই সকল গাছের কাঠ সংগ্রহ করে আমরা আসবাবপত্র তৈরি করি। আমি যেটার উপর দাঁড়িয়ে রয়েছি এটাও একটা গাছের তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোও বলছেন, আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে তোমরা যে গাছ যে ব্যবহার করে থাকো, গাছেরও নানাবিধ ব্যবহার রয়েছে। সকল ব্যবহারের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়ে বলছেন যে সেই আগুন এবং আগুনের গাছ সম্পর্কে তোমরা একবার চিন্তা করেছো কি?
তোমরা কি ভেবে দেখেছো এই গাছগুলো সম্পর্কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আআনতুম শাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, তোমরা কি ওই বৃক্ষগুলো সৃষ্টি করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাকে আপনাকে সবাইকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন, ওই যে নানাবিধ গাছের যে নানাবিধ ব্যবহার, ওই গাছ সম্পর্কে একবার ভাবো, ওই গাছগুলো কি তোমরা সৃষ্টি করেছো? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই গাছ তোমরা সৃষ্টি করো না, নাহনু মুনশিউন, বরং আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকবিন, আমি সেই বৃক্ষকে, সেই গাছগুলোকে, গাছপালাকে স্মরণিকা করেছি এবং মরুবাসীদের জন্য করেছি সামগ্রী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুবাসী বলতে আমাদেরকে, যারা গ্রাম্যবাসী তাদেরকে বিশেষ করে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে এই গাছে আমাদের জন্য অনেক স্মরণ রয়েছে, আমাদের জন্য অনেক স্মৃতি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গাছ সম্পর্কে আমাদেরকে স্মরণ করাচ্ছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাব্বিহ বিইসমি রাব্বিকাল আযীম, অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আমাদেরকে এই কথাগুলো বলেছেন। এগুলো বলেছেন বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো যে বলেছেন, একবার ভেবে দেখুন। প্রথম দিকে আমরা যে আলোচনা করেছি, আজকের আলোচনার প্রথমে বলেছেন যারা কৃষক তাদেরকে স্মরণ করাচ্ছেন, এরপর ধারাবাহিকভাবে আসতেছেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আসতেছেন বড় ধরনের লোকদেরকে ধরছেন, এবার ধরছেন বড় বড় বিজ্ঞানীদেরকে। আল্লাহ বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিদিন নুজুম, আল্লাহ বলছেন যে অতএব আমি তারকারাজির আস্তাস্থলে শপথ করছি। এবার ধরছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ লোকদেরকে নয়, এবার ধরছেন বড় বড় গবেষক, বিজ্ঞানী, তাদেরকে বলতেছেন ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, আল্লাহ বলছেন অতএব আমি তারকারাজির আস্তাস্থলের, মানে তারকারাজি যে চলাচল করতেছেন সেই চলাচলের রাস্তার শপথ করতেছি। আজ থেকে কিছু বছর আগেও আমরা জানতাম না যে সৌরজগতে যত কিছু আছে এগুলো চলাচল করতে পারে। আজকের বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, তারা গবেষণা করে তারা বলতে বাধ্য হয়েছে যে আজ থেকে 1450 বছর আগে কোরআন যা বলছেন এটাই সত্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞানীদেরকে যে কথা স্মরণ করে দিচ্ছেন, আর বিজ্ঞানীরাও সে কথাগুলোর উপর গবেষণা করে তারাও আশ্বস্ত হতে পেরেছেন যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য কথাই বলছেন। এবার আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম, নিশ্চয়ই এটা এক মহা শপথ যদি তোমরা জানতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শপথ করেছেন যে আস্তাচলের, সেটার ব্যাপারে বলছেন যে এটা হচ্ছে একটা মহা শপথ। যারা বিজ্ঞবান, যারা গবেষক, যারা বিজ্ঞানী, তারাই আসলে বুঝতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম, আল্লাহ বলছেন এটা হচ্ছে মহা সম্মানিত একটা গ্রন্থ, আল কোরআন কিতাব, ফি কিতাবিম মাকনুন, যা আছে গোপন সুরক্ষিত এক কিতাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যে আমরা কথাগুলো শুনেছি, এই কথাগুলোর উপর আমাদের গবেষণা করার, চিন্তা করার, বোঝার এবং এই কথাগুলোর উপর আমল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা এগিয়ে যাচ্ছি, এটা রমজান মাস। এই রমজান মাসে আমাদের কিছু করণীয় বর্জনীয় রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা বিগত জুমাগুলোতে ধারাবাহিকভাবে বলে এবং শুনে আসছিলাম। আজকে আরও অন্য কয়েকটি নতুন কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রমজান মাসের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতেরা ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। হাদিসের রাবি সাহাবী হচ্ছে সাহাল বিন সাআদ। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ইফতার তাড়াতাড়ি করো। ইফতার যত তাড়াতাড়ি করবে মানুষেরা, আল্লাহ রাসূল বলছেন, ততদিন পর্যন্ত আমার উম্মতেরা কল্যাণের উপর থাকবে, মঙ্গলের উপর থাকবে, তারা ভালো থাকবে, শান্তিতে থাকবে। আমাদের দেশে কি করা হয়, আমরা মনে করি যে 2-3 মিনিট যদি সন্দেহ থাকে তো কি দরকার আছে, 2-4-5 মিনিট পরে করি, কিন্তু ইসলাম বলছে যে না। দেখুন, আজ থেকে 1450 বছর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলছেন, তখন কিন্তু ঘড়ির যুগ ছিল না। 2 মিনিট 4 মিনিট ব্যবধান দূরের কথা, তখন ঘড়ির যুগই ছিল না। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন এবং সাহাবীরা তা আমল করেছেন। এখন হচ্ছে প্রযুক্তির যুগ।
এখন আমরা যে যুগে উপনীত রয়েছি, উপস্থিত রয়েছি, এটা হচ্ছে বিজ্ঞানের সর্বোচ্চ চূড়ার যুগ। বিজ্ঞানের সর্বোচ্চ আমরা প্রযুক্তির দিক দিয়ে সবচেয়ে উন্নত যুগে আমরা উপস্থিত রয়েছি। তো এখানে আর বিলম্ব করার কেন প্রয়োজন? 2 মিনিট 4 মিনিটে কেন প্রয়োজন? এখন ঘড়ির যুগ, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। এখন এমন এক যুগে আমরা উপস্থিত রয়েছি, সেকেন্ডের মধ্যে সব কিছু এসে যায়। তো আমরা তারপরে কেন একটু 2 মিনিট 4 মিনিট পরে করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ইহুদিরা ইফতার করে দেরিতে আর তোমরা করো তাড়াতাড়ি। ইহুদিরা সেহরি খায় তাড়াতাড়ি, তোমরা খাও দেরি করে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের এবং মুসলিমদের মধ্যে একটা ব্যবধান করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে ইহুদিরা যখন তোমরা আমিন বলো, যখন সূরা ফাতিহার পর আমিন বলো, তখন তারা এতটাই রাগান্বিত হয়, এতটাই হিংসা করে, পথে তোমরা জোরে জোরে কী করে আমিন বলো। ইবনু মাজার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আরও বলছেন, এই একই হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলছেন, যখন তোমরা মানুষকে এক মুসলিম আরেক মুসলিমের সাক্ষাৎ পাও, যখন তোমরা সালাম দাও, তখন ইহুদিরা এতটাই হিংসা করে, এতটাই রাগান্বিত হয়, অতএব তোমরা তাদের রাগান্বিতটাকে আরও বাড়িয়ে দাও। তোমরা মুসলিমরা এক মুসলিম আরেক মুসলিম দেখলে বেশি বেশি করে সালাম দাও। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো রাসূল সাল্লাম ঠিক একই কথা বলছেন। ইসলাম দেখুন, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে ইহুদি এবং মুসলিমদের মধ্যে যখন দেখা যায় কোনো একটা আমল একাকী হয়ে যায়, মানে একত্রিত হয়ে যায়, তখন ইসলাম আমাদেরকে ফারাক করে দেয়, যেন ইহুদিরা বলতে না পারে যে আরে মুসলমানরা আমাদের মতো আমল করে। ইসলাম একটু আলাদা করে দেয়। এই কারণে আমরা যখন আশুরা সিয়াম রাখি, ইহুদিরা রাখে এই দিন একদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমরা তাদের বিপরীত করো, তোমরা 2 দিন রাখো, অর্থাৎ 10ই মুহররম তারা রাখে, তোমরা 9ই মুহররম এবং 10ই মুহররম, অথবা 10ই মুহররম অথবা 11ই মুহররম রাখো। ঠিক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যেহেতু ইহুদিরা তাড়াতাড়ি করে ইফতার, মানে তাড়াতাড়ি করে সেহরিকে ঘুমিয়ে পড়ে, তারা আমাদেরকে বলছে তোমরা তাড়াতাড়ি খাবে না, তোমরা দেরিতে খাবে, অর্থাৎ আজান দিয়ে দিবে, আজান দিয়ে দিচ্ছে ঠিক এই মুহূর্তে তোমরা সেহরি খাবে। এটা হচ্ছে রাসূলের সুন্নাত, রাসূলের ওয়ার্ডার। কিন্তু আমরা কি করি, 1-1.5 ঘন্টা আগে খেয়ে ঘুমিয়ে পড়ি। এটা সম্পূর্ণ ইহুদিদের সামঞ্জস্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। আমাদের কি করতে হবে, আজান দিবে ঠিক এই মুহূর্তেই আমাদেরকে সেহরি খেতে হবে। দেখুন, এটা ইসলাম হচ্ছে আমাদের জন্য কতটা নিয়ামতপূর্ণ। আমরা যদি 1-1.5 ঘন্টা আগে সেহরিকে ঘুমিয়ে পড়ি, তাহলে আমাদেরকে যদি কথার কথা এখন সিয়াম হয় 12 ঘন্টা, তখন হবে কত, 13 ঘন্টা 14 ঘন্টা হয়ে যাবে, কারণ 2 ঘন্টা 1.5 ঘন্টা আগে আমরা সেহরি খেয়ে ফেলছি। ইসলাম আমাদের জন্য কতটা নজর রাখে দেখুন। ইসলাম বলছে তোমরা লাস্ট টাইম তোমরা সেহরি খাবে আর ফার্স্ট টাইম তোমরা ইফতার করবে। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। আবার অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইফতার 2-4 মিনিট পরে করবে, অথচ সারাদিন তুমি উপবাস করেছো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা কঠোর নয়, তোমরা 2 মিনিট পরে করবে। আল্লাহ তোমাদের প্রতি দয়া পরবশ হচ্ছেন, বলছেন তোমরা সাথে সাথে করে ফেলো। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে একদিকে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান আমাদের জন্য। আমরা কথাগুলো একটু নজর দেওয়ার চেষ্টা করি। আর আস্তে আস্তে বিশেষ করে আমাদের জন্য আগামীতে ইতিকাফের ব্যবস্থা আসতেছে। ইতিকাফ হচ্ছে মুমিনদের জন্য একটা বড়ই নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন যখন তাকে জানানো হলো যে এই মাসের একটি রজনীতে রয়েছে 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ ইবাদতের সেই সুমহান ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা কদর নাজিল করেছেন এই রাত্রিকে কেন্দ্র করে, এই রাতের ঘোষণা কেন্দ্র করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কখন, কদর রজনীতে। এবার সেই কদর সম্পর্কে আমরা জানতে চাই, আসলে এই কদরটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন আমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন সেই কদরটা কি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সেই একটা কদর হচ্ছে যে 1000 মাসের চাইতে আরও শ্রেষ্ঠ সেই একটা রজনী। আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বি মিন কুল্লি আমর। আর সেই রজনীটা কি হয়,
রহ অর্থাৎ ফেরেশতারা তারা অবতীর্ণ হয় দুনিয়ার আকাশে এবং মালাকুল মাউত অর্থাৎ মালাকুল মাউত সহ যত ফেরেশতারা আছে সকলেই তারা কী করেন, তারা অবতীর্ণ হন এই দুনিয়ার আকাশে এবং সাথে আসেন জিবরাইল আমিন এবং তারা কি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে, পালনকর্তার আদেশে তারা নির্দেশে তারা এখানে অবতীর্ণ হন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেন, সেই রাতটাকে, সেই দিনটাকে কী করেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। কে কথা বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাতটাকে ফজরের অর্থাৎ সূর্য উদিত হওয়া পর্যন্ত সেই রাতটাকে, রজনীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আমরা সেই কদর তালাশ করার চেষ্টা করি। কদর যে হবে তার কিছু নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আজকে রাতে কদর হয়, পরের দিনের আকাশের অবস্থাটা হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূর্যের যদি উদিতও হয়, সূর্যের উদিত হওয়ার পরেও সূর্যের তাপ লাগবে না, সূর্য একেবারে নিস্তেজের মতো হবে, অর্থাৎ ঠান্ডা মনে হবে এবং ওই রজনীতে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে যদি যেই রাত্রে কদর হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম বছর প্রথম দোষে তালাশ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানো হলো যে এই দোষে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দোষে অর্থাৎ মধ্য দোষে তালাশ করলেন, তাকে জানানো হলো যে এই দোষেও নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে শেষ দোষকে রয়েছে এবং কোনো এক বেজর রাত্রিতে রয়েছে। আমাদের দেশে আনুষ্ঠানিকভাবে যে 27 রজনীতে করা হয় এটা সম্পূর্ণ ভুল এবং ওলামায়ে কেরাম তারা বলছেন এটা বিদআত। কারণ আল্লাহ রসুল বলছেন যে শেষ দশকে, আর আমরা কোনো এক নির্দিষ্ট তারিখ করছি, এটা হচ্ছে বিদআত। অথবা আমাদেরকে কোনো এক নির্দিষ্ট করে নয়, বরং প্রত্যেকটা রজনীতে, বিশেষ করে যদি সম্ভব হয় প্রত্যেক রজনীতে অর্থাৎ 10টা রজনীতে চেষ্টা করবেন, জোর বেজোর প্রত্যেক রজনীতে চেষ্টা করবেন। যদি তাও সম্ভব না হয় অন্তত যে সকল বেজর রজনী আছে সেগুলোতে তালাশ করার চেষ্টা করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর অর্থাৎ কোনো এক বছর তার গোটা জিন্দেগির মধ্যে মাত্র 1 বছর তিনি এতেকাফে বসতে পারেন নাই কোনো এক কারণবশত। পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, তিনি এর আগের 10 দিন মিলিয়ে তিনি আগের বছরের 10 দিনের কাফারা স্বরূপ পরের বছর 20 দিন করলেন, অর্থাৎ 11 থেকে 30 পর্যন্ত তিনি মোট 20 দিন করলেন কাফারা স্বরূপ। অন্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি পরের মাসে শাওয়াল মাসে 10 দিন ইতিকাফ করে এই 10 দিন তিনি কি করলেন, কাজা হিসাবে তিনি কাফারা আদায় করলেন। তো আমরা সবাই চেষ্টা করি, আমরা অনেকে বলে থাকি যে হুজুর রাখতে পারবো না, আমি না থাকলে আমার পরিবারের অবস্থা কি হবে 10 দিনের। ভাই, আজকে যদি আপনি ইন্তেকাল করেন, আল্লাহ না করুক, তখন আপনার পরিবার কিন্তু তার গতিতে, নিজ গতিতে চলবেই। আমি যদি আজকে না থাকি, আমার পরিবার, আমার সব কিছু চলবে। দেখুন, এই পৃথিবী থেকে এই 1 মাসে কয়েক হাজার মানুষ চলে গেছে, কিন্তু পৃথিবী কিন্তু বসে থাকে নাই, পৃথিবী তার নিজ গতিতে চলছেই। তাহলে আমি আপনি যদি 10 দিন কুরবানি করি, তাহলে আমার পরিবারও আমার নিজ গতিতে চলবে, কিন্তু এতে বসে থাকবে না। একটু কুরবানি করি। আজকে যে আমরা বলতেছি যে আমি আজকে পারবো না, সামনে রাখবো, কোনো গ্যারান্টি আছে যে আমি সামনে বছর পর্যন্ত যে বেঁচে থাকবো তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। অতএব সবাই চেষ্টা করি, কারণ একটা কথা খেয়াল রাখবেন, একটা কদরে আমাদের জন্য হয়ে যেতে পারে 1000 মাসের চাইতে উত্তম, অর্থাৎ 83 বছর প্লাস। একাধারে আপনি যদি 24 আওয়ার্স যদি আপনি ইবাদত করেন, কোনো গ্যাপ না দেন, যে সওয়াবটা হবে, আর একটা কদর যদি আপনি পেয়ে যান, তা সেটা হবে একাধারে 83 বছর ছাড়িয়ে যত ইবাদত করবেন তারও ছাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করি সকলে, আমি সকলকে বলবো, সকলে একটু নিয়ত করেন আমরা যেন সিয়াম রাখতে পারি। আমরা যেন সিয়াম তো রাখবো, তার পাশাপাশি আমরা সবাই ইতিকাফের নিয়ত করি। দেখুন, আমি যদি নিয়ত করি, যদি নাও রাখতে পারি, ইসলাম আমাকে বলছে যে তুমি পরিপূর্ণ ইতিকাফ করার সব পেয়ে যাবে। আর যদি আমি নাও রাখতে পারি, আর যদি রাখি, তাহলে তুমি দ্বিগুণ পাবে। ইসলাম এতটা আমাদের জন্য ইহসান করছেন। ইসলাম বলতেছেন আমি যদি নিয়ত করি, ওয়াদা নয়, ইসলাম বলছে যদি আমি কোনো কাজের নিয়ত করি, যদি সেটা আমি করতে না পারি, তাহলে সেই কাজটা করলে যে সওয়াবটা হতো, আল্লাহ রসুল বলছেন সেই সমপরিমাণ সওয়াব আমার আমল নামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আমি সেটা সম্পূর্ণ করি, তাহলে কি হবে, তার দ্বিগুণ আমল পাবো। সুবহানাল্লাহ। তাহলে সবাই নিয়ত করি,
নিয়ত করতে কোনো সমস্যা নেই, ওয়াদা নয়, আমি ওয়াদা করাচ্ছি না, আমি নিয়ত করার কথা বলতেছি। সকলে নিয়ত করি, সকলে আমরা নিয়ত করি যেন আমরা প্রত্যেকেই এতেকাফ করতে পারি। এতেকাফ করার নিয়মটা হচ্ছে যে সুনান তিরমিজি, সহিহ বুখারী, মুসলিম হাদিস রয়েছে এবং তিরমিজির হাদিসের নাম্বারটা বলে দিচ্ছি, 789 নম্বর হাদিস এবং 791 নম্বর হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইতিকাফ করতেন ওই দিন ফজর পরেই তিনি ইতিকাফে বসে যেতেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলছেন, ইমাম তিরমিজি হাদিসের ব্যাখ্যায় আসার পর তিনি বলছেন যে এই হাদিসের উপর ভিত্তি করে বিজ্ঞ আলেমরা তারা ঐক্যমত পোষণ করেছেন যে রাসূলের সুন্নাহ হচ্ছে যে কি ফজরের সুন্নতের পরেই তাদেরকে বসতে হবে, মানে ফজরের নামাজের পরেই তাদেরকে বসতে হবে, ইতিকাফে বসতে হবে। এরপর সুফিয়ান সাউরি এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যদি কারো কোনো কারণবশত বসতে না পারে ফজরের পর, পুরো দিনটা চলে গেল, সম্ভব হলো না, তারপরে সে অন্তত মাগরিবের নামাজ পড়ে হলেও অথবা মাগরিবের আগে হলেও সেজন্য বসে যায়। এটা হচ্ছে আপনার না পারার কথা ভাই, আমরা এত বছর ওই না পারার ফতুয়াটাই মেনে এসেছি। আবারও বলতেছি, আমি যে কথাগুলো বলেছি এটা আমার ফতুয়া নয়, সম্পূর্ণ আমি নকল করেছি, অর্থাৎ উদ্ধৃতি দিয়েছি তিরমিজি থেকে। ইমাম তিরমিজি নিজেই এই হাদিসটা বর্ণনা করার পর, হাদিস নাম্বার বলছি কত 789, আর বিস্তারিত বলা হয়েছে 791 নম্বর হাদিসের পর ইমাম তিরমিজি নিজেই বলেছেন, তিনি বলেছেন এই কথাগুলো, আমি যা আপনাদেরকে এই পর্যন্ত কথাগুলো বলেছি যে যদি কারো সম্ভব না হয় ফজরের পরে তাহলে মাগরিবের আগে, তাও সম্ভব না হলে সেজন্য অন্তত মাগরিবের নামাজ পড়ার জন্য বসে যায়। এই ফতোয়াটা দিয়েছেন সুফিয়ান সাউরি, অর্থাৎ হানাফি মাযহাবের ওই আমলের তৎকালীন বিশ্বের বিজ্ঞ আলেমদের মধ্যে অন্যতম আলেম ছিলেন তিনি। এবং ইমাম মালিক, আবু হানিফার সুযোগ্য ছাত্র ইমাম মালিক, যিনি পৃথিবীর সর্বপ্রথম হাদিসের কিতাব লিখেছেন, ইমাম সেই মালিক বিন আনাস রাহিমাহুল্লাহর এই ফতোয়া, যদি কেউ সারাদিনে মানে বসতে না পারে কোনো কারণবশত, তাহলে সেজন্য অন্তত মাগরিবের নামাজ আদায় করে যেন বসে যায়। তো আমরা সবাই নিয়ত করি ভাই, মাত্র 10টা দিন আমরা কোরবানি করি, এটা কিন্তু আমার জন্য নয়, যে বসবে তার নিজের জন্য, এটা আল্লাহর জন্য নয়। আপনি বসবেন, আল্লাহ, আপনি যদি না বসেন আল্লাহর কোনো ক্ষতি হবে না, আর বসলেও আল্লাহর কোনো লাভ হবে না, শুধু এতটুকু হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটস্থ ফেরেশতাদের কাছে তিনি গর্ব করে বলবেন, দেখো তোমরা মানুষ সৃষ্টি করতে মানা করেছিলে, আমার বান্দারা আমাকে রাজি খুশি করার জন্য তারা নিজেদের আমলের জন্য তারা ইতিকাফে বসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খুশিটা হবেন, আর লাভটা হবে আমার আপনার যে বসবো। সবাই বসি, সবাই নিয়ত করি, আমি কাউকে হাত তুলতে বলবো না, ওয়াদা করাবো না, এটা হচ্ছে নিজেদের প্রত্যেকের নিজ মর্জি। সবাই নিয়ত করেন, আবারও জোরালোভাবে বলছি আর সাবধান করে দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই মসজিদে কোনো ইতিকাফকারী বসবে না, ওই মসজিদের মহল্লার যতজন অধিবাসী রয়েছেন সকলেই এই পাপের ভাগীদার হবে। এটা হচ্ছে ইসলামের আবার সতর্কবার্তা। ইসলাম একদিকে আমাদেরকে উৎসাহিত করছেন, অপরদিকে আমাদেরকে সাবধান করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি কোনো মহল্লার মসজিদে একজন ব্যক্তিও যদি ইতিকাফে না বসে, ওই মহল্লাতে যতজন অধিবাসী আছে, যতজন লোক আছে, সবাই সেই পাপের ভাগীদার হবে সমপরিমাণ। এরপর আলেমরা বলছেন যদি এরকম লোক না পাওয়া যায়, অন্তত অর্থ দিয়ে কাউকে ভাড়া করে হলেও অন্তত একজন লোক হলেও বসাতে হবে, তা না হলে পুরা গ্রামবাসী, মহল্লাবাসী, অর্থাৎ ওই মসজিদের আওতাধীন যতজন লোক রয়েছে সবাই পাপের অধিবাসী হবে, পাপের ভাগীদার হবে। তাই বলবো, সকলের প্রতি আহ্বান রাখবো, উদাত্ত আহ্বান করছি, আমরা সবাই নিয়ত করি আমরা যেন অন্তত 10টা দিন কুরবানি করতে পারি। দেখুন সবাই একটু চিন্তা করুন, কল্পনা করুন, আজকে আমরা উপস্থিত রয়েছি, আজকের এই মুহূর্তে রমজান মাসগুলোতে, এই মাসে আমাদের অনেক আত্মীয় স্বজন বা আমাদের অনেক পরিচিত লোক তারা কিন্তু আজকে উপস্থিত, তারা গত হয়ে গেছেন, তারা কবরে চলে গেছেন। তাদের মধ্যে হয়তো কেউ বলেছিল যে আগামীতে যদি বেঁচে থাকে তাহলে কি করব, ইতিকাফ করব, কিন্তু সে ভাগ্য হয় নাই। তো আমাদের ক্ষেত্রে সেটা হতে পারে। দেখুন এই পৃথিবীতে এখন সবচেয়ে বেশি মানুষ যে আতঙ্কিত সেটা হচ্ছে করোনা ভাইরাস। গত বছরে আমরা সবাই আতঙ্কিত ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা বাংলাদেশের মানুষ একটু শান্তিতে রয়েছি, স্বস্তিতে রয়েছি। কিন্তু
ইন্ডিয়ার মানুষ কিন্তু সে শান্তিতে নেই। প্রত্যেকটা মানুষ তারা আতঙ্কিত রয়েছে। সবাই তারা মৃত্যুটা সবাই কাছ থেকে দেখতেছেন। সত্যি কথা বলতে কি, গতকাল জোহরের নামাজ পড়ে গিয়ে ইন্ডিয়ার সেই করোনা ভাইরাসের মৃত্যুগুলো যখন ভিডিও দেখেছি, আমি মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলাম। এবং কি মানসিক অসুস্থতার মধ্য থেকে শারীরিক অসুস্থ হয়ে গিয়েছিলাম। গতকাল এশারের নামাজ পড়তে কিন্তু তারাবি নামাজ পড়তে পারি নাই। শুধু দৃশ্যগুলো দেখে যে কি অবস্থা, মৃত্যু যে কতটা যন্ত্রণাদায়ক, তাহলে আপনি বুঝতে পারবেন যে মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক। সেই মৃত্যুটা আমাকে আপনাকে দিতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতটা মহব্বত করে হেফাজত করেছেন, আমাদেরকে সেই ভাইরাস থেকে হেফাজত করেছেন, দূরে রেখেছেন। গত বছরের করোনা ভাইরাস যখন হয়েছে তখন থেকে আমরা কুনুতে নাজেলা পড়ে এসেছি। আমরা সবাই জানি, আমরা প্রায় প্রত্যেক নামাজে, ফরজ নামাজে আমরা কুনুতে নাজেলা পড়েছি। এটা হচ্ছে বিপদের জন্য একটা দোয়া। এই দোয়ার বরকত হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেককে হেফাজত করেছেন। আমরা সবাই জানি এই পাড়াতে অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আজও তাদেরকে জীবিত রেখেছেন। এটাও হতে পারে আমাদের সেই দোয়ার বরকত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। আমরা সেই জন্য আমরা বেশি বেশি করে নামাজ পড়ব, ইবাদত করব, দোয়া করব। বিশেষ করে প্রত্যেকে দোয়া করবেন এই ভাইরাস থেকে আমরা যেন সবাই বেঁচে থাকতে পারি। এবং আমরা সবাই নামাজের মধ্যে দোয়া করব এবং আমরা বেশি বেশি করে ইবাদত করব। আমরা অনেকে দেখেছি কয়েক মাস আগের ঘটনা, ইন্ডিয়াতে যখন মানুষ মসজিদে নামাজ পড়তে যেত তখন পুলিশ প্রত্যেককে মেরে মেরে তাদেরকে বের করে দিয়েছে, আর বলছে মসজিদে কোনো সময় আসবি না। আশ্চর্যের বিষয়, গতকালে দেখেছি একটা ভিডিওতে যে একজন পুলিশ মাইকিং করতেছেন রাস্তাঘাটে, হে মুসলিমেরা তোমরা, তারা হিন্দিতে বলতেছেন, সবাই নামাজ পড়ো, রোজা রাখো, সবাই আমাদের জন্য দোয়া করো, এইভাবে বলতেছে। তোমরা মসজিদে আসো, নামাজ পড়ো, রোজা রাখো। যেই পুলিশ মেরেছিল তারাই আবার সে এলান করতেছে, ঘোষণা করতেছে। আজকে ইন্ডিয়ার মানুষ বুঝতে পারতেছে যে আজকে ইসলাম হচ্ছে একমাত্র দিন। সে ভিডিওগুলোর মধ্যে অনেকটি ভিডিও দেখেছে যে হিন্দুরা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, তাদের সেই দরগা বন্ধ করে দিয়েছে। কোনো দরগায় তাদের পূজা অর্চনা বন্ধ করে দিয়ে সবাই সমস্যারে বলতেছে, জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে জিকির করতেছে, নিজে দেখেছে। আজকে ভারতের মানুষ সেই ভয়ানক চিত্র দেখতেছে, তারা আর্তনাদ করতেছে মৃত্যু থেকে বাঁচার জন্য। আর যারা বড়লোক রয়েছে তারা পালাচ্ছে, দেশ ছেড়ে পালাচ্ছে, তারা দুবাই, মালদ্বীপ, বিভিন্ন দেশে তারা পলায়ন করতেছে। আর আজকে আমরা শান্তিতে রয়েছি। সেই জন্যই বেশি কিছু লাগবে না, এই শুকরিয়া কি আমাদের আদায় করা উচিত নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা কাহফের 109 নম্বর আয়াত এবং সূরা লোকমানের সম্ভবত 27 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলতেছেন, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা শুরু করো তা কোনোদিন শেষ হবে না, যদিও তার লেখার জন্য আনা হয় পৃথিবীর সব কলম, আর সাগরের পানিগুলোকে যদি হয় কালি, সেগুলো একদিন হয়ে যাবে নিঃশেষ, তারপর ফুরাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই লেখা শুকরিয়া গাওয়া। অতএব আমরা কিছু লাগবে না, শুধু এই শুকরিয়াও কি আমাদের আদায় করা উচিত নয়? এই শুকরিয়া স্বরূপ আমরা বেশি বেশি নামাজ পড়ার চেষ্টা করি। আমরা যতই দিন যাচ্ছে তারাবির, ততই মানুষ কমে যাচ্ছে মসজিদ থেকে। আমরা মসজিদমুখী হই ভাই, একটু নামাজ পড়ার চেষ্টা করি, আল্লাহকে ডাকার চেষ্টা করি। এই উদাত্ত আহ্বানগুলো জ্বালিয়ে আজকের খুতবা শেষ করব। আমাদের আজকের এই খুতবা থেকে আমরা যা শ্রবণ করেছি, যতটুকু মনে রাখতে পেরেছি, সকলের প্রতি বলবো আমরা যেন সেগুলো আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো তিনি যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা আজকে
বিশেষ করে কিছু দোয়া করবো, সময় বেশি হয়ে গেছে, তারপরও আমাদের নিজেদের স্বার্থের জন্য আজকে কিছু আমরা দোয়া করব। টাইম একটু বেশি হচ্ছে। দোয়া করবো আমাদের উপর যে আপাতত যে গজব হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, সেই জন্য আমরা সকলে কাকুতি সহকারে দোয়া করব। আমরা কেঁদে কেঁদে দোয়া করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি হতো না, সহিহ বুখারীর 909 নম্বর থেকে হাদিসগুলো একটু সবাই পড়বেন। এখানে প্রায় অর্ধশতাধিক হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন এরকম খরা হতো, বৃষ্টি হতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিয়ে বাইরে খোলা ময়দানে এইভাবে হাতকে উল্টা করে দোয়া করতেন। অন্য বর্ণনাগুলো রয়েছে, চাদর বিছিয়ে ধরে এইভাবে ধরে সকলে দোয়া করতেন। একই বর্ণনা, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, একজন লোক দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাসূল, আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির অভাবে আমাদের ফসলগুলো পুড়ে ছাই হয়ে গেল, ঘাসের অভাবে আমাদের গবাদি পশুগুলো একেবারে মরণাপন্ন, শুকিয়ে কাঠ হয়ে গেছে। হে আল্লাহ রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন। জাবির রাদিয়াল্লাহু অথবা আনাস রাদিয়াল্লাহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আশ্চর্যের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ হওয়ার আগেই, তার দোয়া থাকা অবস্থাতেই বৃষ্টি বর্ষণ হলো। আর বৃষ্টি কি এত বৃষ্টি তো শুরু হয়েছে, থামার কোনো নামগন্ধ নেই। বৃষ্টি হচ্ছে কি হচ্ছে, আমরা ভিজেই বাড়িতে যেতে হলো। এবং কি বৃষ্টি এমনভাবে হলো, মুষলধারে বৃষ্টি হলো, বৃষ্টি এতভাবে হলো যে আমাদের রাস্তাঘাট পর্যন্ত বন্যায় ডুবে গেল। পরের জমা ওই ব্যক্তি আবার দাঁড়িয়ে গেল, আল্লাহ রাসূল, এত বৃষ্টি হচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমাদের জন্য বৃষ্টির আর প্রয়োজন নেই, বৃষ্টির জন্য আবার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ বৃষ্টি আমাদের কাছ থেকে সরিয়ে অন্য কোনো এলাকায় নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি বন্ধের দোয়া করলেন। ওই একই সাহাবী বলছেন যে আল্লাহ রাসূলের দোয়া এখনও চলছে, কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করুণ কণ্ঠে আমরা প্রার্থনা করব। সবাই কাকুতি সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, আমিন আমিন বলুন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের মধ্যে যে আপতিত গজব থেকে আমাদেরকে নিষ্কৃত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন পরিত্রাণ দান করেন এই গজব থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মাফ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহুম্মা কাফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া গনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আয় রব্বুল আলামিন, আপনি অন্তর্যামী আল্লাহ, আপনি আমাদের মনের নিয়ত করে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, যারা যে নিয়তে দোয়া চেয়েছে রব্বুল আলামিন, আপনি তাদের মনের নিয়ত করে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় রব্বুল আলামিন, দেশ বিদেশে যে যেখানে রয়েছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ আপনি সহি সালামতে থাকার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, যে সকল মুসলিমরা মাজলুম, মুসলিমরা আল্লাহ নির্যাতিত হচ্ছে, তাদের সকলকে আল্লাহ আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন, আপনার হাবিব বলেছেন মাজলুম যখন দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করে থাকেন। আল্লাহ তাদের দোয়া কবুল করে আল্লাহ জুলুমকারীদেরকে আল্লাহ আপনার ধ্বংস করে দেন। আর রব্বুল আলামিন, আপনার হাবিবের দোয়া অনুযায়ী আল্লাহ আমরা বলছি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, না হলে তাদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন। আর রব্বুল আলামিন, আমরা আল্লাহ গুনাহগার বান্দা, আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আর রব্বুল আলামিন, আমরা যদি আপনার এমন কোন ইবাদত করে থাকি আল্লাহ, কোনো একটা ইবাদত যদি আল্লাহ কবুল হয়ে থাকে আল্লাহ, সেই আল্লাহ কবুলকৃত আল্লাহ ইবাদতের উসিলা করে বলছে আল্লাহ আপনি আমাদের মধ্যে সেই গজবকে আল্লাহ পরিত্রাণ দান করুন। রব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে আল্লাহ আপনি বৃষ্টি দান করুন। আয় আল্লাহ, আপনার হাবিবের জামানার মতো আল্লাহ আমাদেরও আল্লাহ সব কিছু আল্লাহ ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি আমাদের সকলকে বৃষ্টি দান করুন। রব্বুল আলামিন, রহমত বরকত হিসেবে আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করুন। আর রব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে আল্লাহ এই গজব থেকে আল্লাহ পরিত্রাণ দান করুন। রব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে আল্লাহ বাড়ি বর্ষণ করুন। রব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে আল্লাহ নিয়ামত হিসেবে আল্লাহ আপনি বৃষ্টি বর্ষণ করুন। আর রব্বুল আলামিন, এই বৃষ্টির অভাবে আল্লাহ আমাদের ফসলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আর রব্বুল আলামিন, গবাদি পশু
মসজিদগুলো আল্লাহ ধ্বংস হয়ে যাচ্ছে। আর রাব্বুল আলামিন বৃষ্টির অভাবে আল্লাহ আমরা সিয়াম রাখতেছি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ আমাদের জন্য কষ্ট হচ্ছে আল্লাহ, এত তীব্র গরমের মধ্যে আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ শান্তি দান করুন। রাব্বুল আলামিন আপনি আমাদের হৃদয়ে আল্লাহ প্রশান্তি দান করুন। আর রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে আল্লাহ আপনি ক্ষমা করুন। রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে আল্লাহ আপনি মাফ করুন। রাব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহ কবরবাসী হয়েছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ আপনি ক্ষমা করুন। রাব্বুল আলামিন তাদের সকলকে আল্লাহ আপনার রাজ্জাক নামের রাসূলে আল্লাহ আপনি আমাদের সকলকে রিজিক দান করুন। রাব্বুল আলামিন আপনার গাফফার নামের রাসূলে আল্লাহ আপনি আমাদের এবং আমাদের আত্মীয় স্বজন সকলকে আল্লাহ আপনি ক্ষমা করুন। রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ সিয়াম রাখার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমরা যে সিয়ামগুলো রেখেছি আল্লাহ কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে আল্লাহ আপনি আমাদের সিয়ামগুলো ভুল ভ্রান্তিগুলো কাটিয়ে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। রাব্বুল আলামিন আমাদের সামনে যে সিয়ামগুলো রয়েছে সেই সিয়ামগুলো যেন সঠিকভাবে আদায় করতে পারে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। রাব্বুল আলামিন আমরা যখন মৃত্যুবরণ করব আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ শহীদ মৃত্যু দান করুন। রাব্বুল আলামিন ঈমানের সহিত আল্লাহ মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ হায়াতুত তাইয়্যিবা দান করুন। রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে আল্লাহ আপনি ক্ষমা করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকি আলা সাবি আজমাইন। রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে আল্লাহ আপনি ক্ষমা করুন। রব্বুল আলামিন এই করোনা ভাইরাসে আল্লাহ লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন আমরা যারা ঈমানদার আল্লাহ মুসলিম আল্লাহ আপনাকে বিশ্বাস করি আল্লাহ আপনাকে যদি আল্লাহ অনুপরমাণু বিশ্বাস করে থাকে আল্লাহ আপনি আমাদের সকলকে করোনা ভাইরাস থেকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন সারা বিশ্বে আল্লাহ যত মুসলমান রয়েছে নর নারী সকলকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন সারা বিশ্বের আল্লাহ সমস্ত নির্যাতিত মুসলিমদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। যারা আল্লাহ নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করে তাদেরকে শহীদ মৃত্যু দান করুন। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ ইন্ডিয়ার সমস্ত মুসলমান ভাইদেরকে আল্লাহ আপনি আল্লাহ তাদের সকলকে আল্লাহ করোনা ভাইরাস থেকে হেফাজত করুন। আর রব্বুল আলামিন যত প্রকার আল্লাহ উগ্র নাস্তিক হিন্দু রয়েছে তাদের সকলকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন। রব্বুল আলামিন আর যারা ভালো হিন্দু তাদেরকে হেদায়েত দান করে মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আর রব্বুল আলামিন যারা উগ্রবাদী হিন্দু যারা মুসলিমদের উপর অত্যাচার করেছে জুলুম করেছে তাদের সকলকে ধ্বংস করে দিন। রব্বুল আলামিন ইন্ডিয়ার জমিনে বাংলাদেশের জমিনে আল্লাহ একজন নাস্তিকও যেন বেঁচে থাকতে না পারে তাদের সকলকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন। আর রব্বুল আলামিন আপনি বলেছেন আল্লাহ আপনি তাদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ তাদের কাউকে আপনি ছেড়ে দিবেন না তাদের সকলকে গুণে রাখেন তাদের সকলকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন। আর রব্বুল আলামিন যে সকল মুসলিমরা নির্যাতিত হচ্ছে নিরপরাধ মুসলিম নির্যাতিত হচ্ছে তাদের সকলকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন। রব্বুল আলামিন এই জমিনে আল্লাহ আবার আপনি ইসলামিক রাষ্ট্র কায়েম হওয়ার তৌফিক দান করুন। ইসলামিক আইন কায়েম হওয়ার তৌফিক দান করুন। এই জমিনের জন্য আবার কলিমার পতাকা যেন উঠতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন। আমাদের সকলকে আল্লাহ আপনি আমাদের সকলকে ইমাম মাহাদির সৈনিক হওয়ার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ আপনি আমাদের সকলকে শহীদ মৃত্যু দান করুন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল। গরিব মরে দুঃখে দুঃখে গরিব মরে দুঃখে দুঃখে সোনার বাংলায় সত্য কথা বললে মরে কঠিন মামলায় সত্য কথা বললে মরে মিথ্যা মামলায়।